দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে 37,460 কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। আজ বুধবার দেশের 6টি প্রতিষ্ঠান $12.50 কেজিতে এই ইলিশ মাছ রপ্তানি করেছে, যা বাংলাদেশি টাকায় 1,525 টাকা কেজি। অথচ এদিন যশোর শহরের মাছের আড়তে 500 থেকে 600 গ্রাম আকারের প্রতি কেজি ইলিশ মাছ 1,450 থেকে 1,550 টাকায় পাইকারি কেনাবেচা হয়েছে। খুচরা বাজারে সেই ইলিশ কেজি থেকে 50 থেকে 100 টাকা বেশি দরে ভোক্তাকে কিনতে হচ্ছে। অর্থাৎ দেশের খুচরা বাজারে দামের চেয়ে কম দামে ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। দেশের চেয়ে কম দামে ইলিশ মাছ রপ্তানি কিভাবে সম্ভব, এমন প্রশ্নের জবাবে রপ্তানিকারকদের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট জুয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলেন, রপ্তানিকারকেরা ইলিশের জাহাজ থেকে সরাসরি মাছ কেনেন। ছোট বড় মিলিয়ে যখন কেনেন তখন একটু কম দামে তারা কিনতে পারেন, আর এ কারণেই তাদের পুষিয়ে যায়। বাজারে এখন 500 থেকে 600 গ্রাম ইলিশের বর্তমান বাজার মূল্য 1,450 থেকে 1,550 টাকা কেজি, যা পাইকারি বেচা কেনা হচ্ছে। আর 1 কেজি ইলিশের আকার 3,000 টাকার উপরে কেনাবেচা হচ্ছে। ভারতে রপ্তানির কারণে স্থানীয় বাজারে এখন ইলিশ মাছ সরবরাহে ঘাটতি রয়েছে, যে কারণে দাম বেশি। অথচ গত বছর এই সময়ে 1 কেজি আকারের ইলিশ মাছের দাম ছিল সর্বোচ্চ 1,600 টাকা কেজি। এবার প্রায় দ্বিগুণ দামে সেই ইলিশ কেনাবেচা হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এবছর সরকার 37টি প্রতিষ্ঠানের অনুকূলে 1,200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। আজ থেকে ইলিশ মাছ রপ্তানি শুরু। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল 2,420 টন। বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছিল 532 টন। এবারও অনুমোদনকৃত ইলিশ রপ্তানির কোটা পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশ দিয়েছেন মৎস্য অধিদপ্তর। জানতে চাইলে বেনাপোল স্থলবন্দর মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন সজীব সাহা বলেন, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত ইলিশ রপ্তানির প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে $12.50 মূল্যে 37,460 টন ইলিশ রপ্তানি হয়েছে। 6টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ইলিশ ভারতে পাঠানো হয়েছে। রপ্তানি করা ইলিশের একটি বাক্স খুলে দেখা গেছে 38টি ইলিশের মাছের গড় ওজন 21 কেজি, অর্থাৎ প্রতিটির ওজন ছিল 550 গ্রাম। এছাড়া 700 থেকে 850 গ্রাম ওজনের ইলিশ মাছও রপ্তানি হয়েছে। পদ্মা রূপালী ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয়, তাই দুই বাংলায় এর বেশ জনপ্রিয়। বিশেষ করে দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ মাছ রাখেন কলকাতার বাঙালিরা। আগে ইলিশ মাছ সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও সংকট দেখিয়ে 2012 সালে তৎকালীন সরকার ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয়। তবে 2019 সাল থেকে বিশেষ বিবেচনায় শুধুমাত্র পূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির সুযোগ দেয় সরকার। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কোনো চাপে পড়ে নয়, বরং ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে 1,200 টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 11,000 টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ তথ্য জানান উপদেষ্টা। এর আগে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন উপদেষ্টা। গত বছরের তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে জানিয়ে ফরিদা আক্তার বলেন, গত বছর আমরা ভারতে ইলিশ রপ্তানি করেছি 3,000 টন, আর এবছর রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে 1,200 টন। তাই কোনো চাপের ফলে ইলিশ পাঠানোর কিছু নেই, বরং আমরা ধর্মীয় সম্প্রীতির জন্যই ইলিশ পাঠাচ্ছি।